বন্ধু মিজান গেছে খালতে খালের ভিতরে খাল ভাঙ্গাইতো আমি মাছ ধরবো। বন্যা পরবর্তী অবস্থায় খালের ভিতর নাকি প্রচুর মাছ পাওয়া যায়। একটু যাই চাই কি অবস্থা, কি পরিস্থিতিতে মাছ ধরার বন্ধু মিজানে একটু চাই আয়। এটা হচ্ছে সতীন্দ্রনাথ বাজার, গোপালপুর এলাকাতে ঢুকতেছি এখন। গোপালপুর এলাকা দিয়ে যায় খাল পারে। বন্ধু মিজানে নাকি মাছ ধরতে গেছে গ্রুপ নিয়ে। এক গ্রুপ গেছে খাল ভাঙাইতো। এখন খালের ভিতরে আদতে কি মাছ পাওয়া যায় না রান্না, মিজানের আব্বু তো চিল্লি করে। এখন মিজানেরা যাই লই আই, আসলে কি মাছ পান নাকি না, বগি সগি মাছ পাওয়া যায় কিনা চাই। দিগঙ্গর, খালেতে মাছ পান নাই আসলে না। খাল ভাঙাইব গ্রুপ, জাল লই গেছে জাইল্লা। বন্ধু মিজানেরে আবার আমি জাইল্লাও ডাকি, কারণ সুযোগ পাইলে জাল পাইলে আর কিছু লাগে না। জাল পাইলে শুধু জাইলের মতো জাল মারে। গত বন্যার সময়, গত 5 থেকে 15 দিন 15 দিন আগে আর কি, বন্যাতে শুধু জাল মারছে সে। আরেকজনের জাল নিয়ে সারা রাত জাল মারে। মাছও হয়ে যাবে সব বন্যাতে, কারণ বন্যাতে সবকিছু ডুবে ফেলছিল। আমি যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি এটা গোপালপুর প্রাইমারি, যেখানে বন্যার সময় প্রচুর পরিমাণে পানি ছিল এখানে। আর এটা ছিল আশ্রয় কেন্দ্র, প্রাইমারি স্কুলটা। সব ডুবানো ছিল এগুলো, পানিতে ডুবি সুবি মানুষের জীবন একদম সরজীর্ণ হয়ে গেছে ওরে। আর কি, ওই যে জাল মারে জমির ভিতরে এখনো মাছ আছে, যেখানে যেখানে পানি আছে ছোট মাছ, যেগুলো হচ্ছে পুঁটি মাছ, কই মাছ। তারপরে আমাদের এদিকে একটা খইয়া মাছ আছে, এই খইয়া মাছটা এখানে পাওয়া যায় বেশি। খাল তো মনে হয় গিরেন না না বাঙাইতো না। ওরে বাবা, জাইলা জাল টাল লই একদম জাগা মতন হাজির। কিরে মিজান, কি খবর? তোমার মুরব্বী তো কাল্লার হাল বাঙ্গাই তো আছে, মানুষ আছে 3 জন। কেমনি কি কই লোকজন কই আর, এই মানুষ 3 জন 4 জন দিনে খাল ভাঙাবেন এনে অন্যে? হ্যাঁ না, রেকর্ড করে লাভ নাই। ওই খাল কিনারে হেঁটে দিয়ে কুঙ্গে ভাঙা যে তোর আব্বু কজে হেঁটে কজে মাছের যে গাইও নাই কদে হেনা সাপ করতে কোনো দে। আর জোক কজে যে 1 বিয়ে 1.5 বিয়ের লম্বা লম্বা বৈশা যোগ কেন কি এটা খাল ভাঙাবো কেন? এরকম বৈশা যোগ হলে তো আইবা টিয়া দিলেও নেমতেন নয়। তোরা বাঙ্গা আয় আস্তে আস্তে বই কিনে আর গিয়ার ফেডেল কই। আহা গাড়ির গিয়ার ফেডেল অন তো হয় না, কেমনে কি করবো? এই হলো খাল, খালের কি অবস্থা, কচুরি খানা একদম পুরো টালা রয়েছে। খালেতে মাছ ধরে ফেলে খাল গিরতে আইছে বললা হয় না, কেন গিরের একটু চাই আর ভিডিও তো একটু আপনার করে দেখাই। ইয়ান হচ্ছে মিরসরাই উপজেলার গোপালপুর 8 নং দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর 3 নম্বর ওয়ার্ড। এ কচুরিখানা টালারে, কচুরিখানা ওই হুড়ি রয়েছে। খাল ভাঙ্গা ফেললে লোকজন সকাল তুন তোয়াইতে তোয়াইতে এখন বাজে কয়টা, 11টা 12, মানে অলমোস্ট সন্ধ্যে হয়ে যাবে মনে হয়। এনাটা না সাফ করতে করতে বাজবে প্রায় 1টা 1.5টা 2টা, যে পরিমাণ কচুরিয়ানা আছে। শুনলাম খালের তো নাকি একেবারে ফাঁসির বৈশা যোগ আছে। বাহারে বৈশা যোগ যদি মানুষ
যেগুন নামে রেগুনের কোনায় কানায় ধরে বইয়ে জাগা ও জাগায় কেমনে গিয়ে করব ওরে বাপরে বাপ জনসংখ্যাও তো বহুত হ্যাঁ লাগাই দিছি হ্যাঁ ঘুরি ঘুরি তোমরা চাই তোমরা কি করার টানো টানো জাল টানো তোমরা মাছ হবার নহ আর কামইলেও করিল নবর মাস্ক কেন আনে দিয়ে মুখ বাইন বেললাই কেউ না দেখো মতন জাল্লে জাল না আমার বে অবস্থা চলে ইত্তুরি জায়গা হ্যাঁ সব করতে কথা কোন সময় লাগবো ইঞ্জিন গোড়া হ্যাঁ সব করলে তো বড় সময় লাগবো তো হেনাতে টানবো কেন সেই তো হেনা সাফ করানো লাগবো কেন নিব তলে তলে আর সম্ভব নয় এটারে মাথা আর আপনি তলে তলে জাল নিতে এত সহজ যে অবস্থা বাবু এত কষ্ট করে খাল ভাঙ্গায় মাঝখানে রাত দ্বারা সম্পূর্ণ আর আমরা মিরেশ্বরের ভিতর আর খাল কোন কোন জায়গা দিয়ে গেছে খালিয়ে ভিডিও তারা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খাল কন্ডে কন্ডে ভাঙ্গার আমি একটু চাই তা চাইতে মজা লাগে খালতে নামতে আপনি ডর লাগে ভাই কারণ কচড়ি ভ্যানের ভিতরে সাপটাও থাকতে পারে আর এক কথা হয়েছে এগিয়ে অবশ্য বন্যায় ডুবে গেছিল বেগিন জমে জমা ব্যাগ দুবার হরে এখন পানি শুকাইছে মানুষের অশান্তির উপর এই এর পরিস্থিতি এই যে রাস্তাঘাটে এখানে তো এক কোমর পানি আছিল কিছুদিন আগে যে বন্যা হয়েছিল ফেনী পরশুরাম নোয়াখালী ওইদিকে আমাদের চট্টগ্রামের মিরেশ্বরে উপজেলার বেশ কিছু জায়গাতে বন্যা পানিতে প্লাবিত হয়েছিল তো এই সময় ব্যাগ ডুবে গেছিল আর কি মাঝের হইরকুয়ো ব্যাগ ডুবি মাছ টাছ বাইরে বেগুন চলিয়ে এসে খালাতে অন খালিয়ান বাঙ্গারা তারা মাছ ধরে বেলায় শুনলাম গতকালকে কোন জায়গায় জানি ভাঙাইছে সে জায়গায় বলে 80 কেজি মাছ আছে সিএনজিত ঘুরে এক আতঙ্ক যার আতঙ্ক যখন হাই স্কুলে উঠতাম তখন আমাদের স্যার কবি স্যার যার এই অবস্থা